হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, রিসেন্ট একটা বিতর্ক, নতুন একটা বিতর্ক তৈরি হয়েছে, যেটা হচ্ছে আমাদের বেশ কিছু জনের আর কি, যারা চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করে, তাদের ভিডিওর মধ্যে থেকে বিশেষ করে রুনাদির একটা ভিডিও, যেটা নিয়ে একটা মানে অনেক ভিউয়ার্সদের মনে কিছু দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। কারণ রুনাদি একদম যেখানে যেই কথাটা বলা দরকার, টু দি পয়েন্ট সেই কথাটা বলেছে। এখন যেটা অনেক কন্টেন্ট ক্রিয়েটার নয়, অনেক ভিউয়ার্সদের ভালো লাগেনি। তারা তাদের বক্তব্য, ভাই তুমি সমালোচনা করছো মানে তুমি অন্ধত্ব বা পক্ষপাতিত্ব করে সমালোচনা করো, যেটা সমালোচনার সঙ্গে দূর তাক যায় না। সমালোচনা মানে হচ্ছে সঠিক তথ্যটা মানে পক্ষ এবং বিপক্ষের আলোচনার মধ্যে দিয়ে যেটা উঠে আসে, সার অংশ বলা যায়, সেটাকে ভিউয়ার্সদের সামনে তুলে ধরা, বা কোনো একটা ঘটনাকে দেখে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে, ভিডিও টু ভিডিও বিশ্লেষণ করে ভিউয়ার্সদেরকে বলা, যেটা হচ্ছে সমালোচকের কাজ। একজন সমালোচক কখনোই কারো ভুল দেখলে সেই ভুলটাকে ঢেকে তাকে আমি ভালোবাসি, তার ভুলটা দেখালে তার ভিউজ কমে যাবে, তার আর্নিং কমে যাবে, এটা ভেবে কখনোই তার ভুলটাকে সমর্থন করে ভিউয়ার্সদের কাছে সঠিক দেখানো উচিত নয়। আমি মনে করি অবশ্যই যে এখানে আমরা একজন দেখলাম রুনাদির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট লিখেছে যে চীনা কেন এরকম করছে, সমালোচনা ছুড়ছে, তুমি তো ভালো করে জানো। কারণ চীনার পয়সার দরকার, সেই কারণের জন্য ও সমালোচনা ছুড়ছে। এবং সমালোচনা যদি না ছড়ে তাহলে তোমরাই বলবে বোরিং ভিডিও, সেই কারণের জন্য সমালোচনা ছুড়ছে। এবং ওর অর্থের দরকার, ভাই এখানে অর্থের দরকার সবারই। আজকে চীনা নাই করে মাসে লাখখানিক টাকা ইনকাম করছে, আর আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা পরিশ্রমের পর পরিশ্রম করে ভিডিও করে, তারা 6 মাস 7 মাসে গিয়েও একটা পেমেন্ট পায় না। বুঝতে পেরেছেন? যারা এই ধরনের মন্তব্য লেখেন, চীনার লাইফস্টাইলটা তারা দেখবেন, যথেষ্ট সচ্ছল লাইফস্টাইল সে কিন্তু পালন করছে, কোথাও অভাবের চিহ্ন মাত্র নেই। কিন্তু বহু ভিউয়ার্স মানে বহু ক্রিয়েটার এমন ওয়াইটিতে রয়েছে যাদের অর্থ সত্যিই দরকার, তারা কিন্তু আজকের ডেটে ভিউজ পাচ্ছে না। যারা তথ্য সংগ্রহ করে ভিডিও টু ভিডিও না করে ভেতর থেকে তথ্য সংগ্রহ করে নিয়ে আসছে, সেই সব সমালোচকরা আং বাং চাং যাই বলছে, তাদের ভিডিওতে গিয়ে মানুষ হুমড়ি খেয়ে পড়ে ভিডিও দেখছে। কিন্তু যারা ভিডিও টু ভিডিও দেখে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে ভিডিও করছে, তারা দেখুন গিয়ে 100, 150, 200 ভিউজও তাদের হচ্ছে না। তাহলে ইনকাম সবাই এখানে করতে এসছে। আমি ইনকাম করতে এসছি মানেই এটা নয় যে আমি এমন কিছু দেখাবো যেটাতে আমার চরিত্র কালিমালিপ্ত হয়, যেটাতে আমি কলুষিত হই, আমার নাম কলুষিত হয়, আমার চরিত্র কলুষিত হয়, এমন কোনো কিছু আমি দেখাবো কি? আজকে ও বুঝতে পারছে, যে ও চোখের সামনে দেখতে পাচ্ছে যে যেই জায়গায় দাঁড়িয়ে নন খোকার কুকীর্তি যখন সামনে চলে এসছে, সেখানে এখনো তারা চেষ্টা করে যাচ্ছে কোনো জায়গায় না কোনো জায়গা থেকে এটা প্রমাণ করার। নন খোকা যা করেছে চীনার ভুলের জন্য করেছে, চীনার অন্যায়ের জন্য করেছে। কারণ চীনা সংসার ছেড়ে চলে গেছে অন্য পুরুষের হাত ধরে, সেই জায়গায় সেই কারণে সেই অভাবটা পূরণ করার জন্য নন খোকা আজকে অন্য কোনো সম্পর্কে জড়াতে পারে, সেই ক্ষেত্রে তাকে আমরা দোষ দিতে পারি না। এই ধরনের কথোপকথন বলে তাকে ঢাকার চেষ্টা করছে। কিন্তু এবং যেখানে চীনার চরিত্রকে কালিমালিপ্ত করার জন্য সর্বক্ষণ তারা কিছু না কিছু খুঁজে বেড়াচ্ছে, কি দেখবো এমন যেটা দেখলে চীনাকে আবার নতুন করে বলতে পারবো ও দীপ্তর সাথেই রয়েছে এবং ওই ফ্ল্যাটে একই সঙ্গে ওই পুরুষের সঙ্গে থেকে রাতের পর রাত নোংরামি, নষ্টামি, বজ্জাতি, ইত্রামি করে বেড়াচ্ছে। সেখানে দাঁড়িয়ে
চীনা যদি সেই সুযোগটা তাদের হাতে তুলে দেয়, আজকে সে একজন অ্যাসিস্ট্যান্ট রেখেছে যাকে সে দেখাবে না, যাকে সে ক্যামেরায় আনবে না, নাই আনতে পারে, কিন্তু তার গলার ভয়েস শোনাতে পারে না। সে পাশ থেকে তাকে মিউট করে, লাইভে মিউট করে সে তার কাছে জিনিসের দাম জানতে চাইছে। যেখানে হাজার হাজার মানুষ তার লাইভটা দেখছে, সেখানে তার ভুরুটা এরম করে তুলে, এরম করে তাকিয়ে, ওরম করে তাকিয়ে কি বলতে চাইছে, কি জানতে চাইছে মানুষ বুঝবে না। সেখানে ও ক্লারিফিকেশন কি দিল, যে আমি ভিডিওটা পজ করতে গিয়ে মিউট করে ফেলেছি, যেটা আরও হাস্যকর। একটা মিথ্যে কথা তো বলেছে, সেই মিথ্যের ওপরে প্রলেপ দেওয়ার জন্য আরেকটা মিথ্যে কথাকে সামনে নিয়ে এসে নিজেকে আরও হাস্যকর প্রমাণ করলো। কি করে না, আমি ভিডিওটা পজ করতে গিয়ে, আমি লাইভটা পজ করতে গিয়ে আমি ওর নাম কি বলে মিউট করে ফেলেছি, যেটা একেবারেই পসিবল নয়। কোনো জায়গায় আজ পর্যন্ত আপনারা দেখেছেন কেউ লাইভটাকে পজ করে? দেখেছেন আপনারা? দেখেছেন? কাইন্ডলি একটু কমেন্ট করবেন। শুনুন, আমরা যে কোনো মানুষকে সমর্থন করব, অবশ্যই করব, তার ঠিক ভুলটা অবশ্যই তুলে ধরব, কিন্তু ভুলটাকে দেখে সেটাকে ঠিক বলে চালাতে পারবো না ভাই। ভুলটাকে দেখে ঠিক বলে অন্ধ কানার মতন চালাতে পারবো না, বলতে পারবো না 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 ও এটা ঠিকই করেছে। একটা মেয়ে এক সপ্তাহ মোটে তার ওর নাম কি বলে বিজনেস শুরু করেছে, তারই মধ্যে তার ট্রিট দিতে হচ্ছে কি না, যার জন্য তার এত মানে সাকসেস, তাকে সে ট্রিট দিতে গেল। সেটা যদি ও নিজেকে নিজে ট্রিট দেয়, যেটা একেবারেই অবিশ্বাস্য। চীনার মতন মানুষ নিজে একা বিরিয়ানি খেতে গেল, যেটা কোনো ভিউয়ার্স আমি জানি বিশ্বাস করেনি। সেখানে সে বারবার বোঝাচ্ছে আমার সঙ্গে কেউ রয়েছে, কারণ শুধুমাত্র তার ফোকাস কোথায়, বিরিয়ানির প্লেটের ওপরে, যেটা নিয়ে মানুষ সমালোচনা করছে। প্রত্যেক সময় তার বাড়িতে খাবারের জিনিস এইটা আনতে হবে, ফুল নেই ফুল আনতে হবে, সে লিফটে করে নামছে, দেখালো না ফুলটা, হঠাৎ করে তার হাতে চলে আসলো, এসে বললে এই দেখো ফুল নিয়ে চলে আসলাম, এই দেখো ফুল নিয়ে চলে আসলাম। বাজার করতে হবে, এই দেখো বাজার নিয়ে চলে আসলাম, এটা লাগবে, এই দেখো এটা নিয়ে চলে আসলাম। এই যে জিনিসগুলো করা হচ্ছে, যেটার জন্য মানুষের মনে যারা পক্ষে কথা বলছে তারাও এই জিনিসগুলোকে দেখছে, যারা বিপক্ষে কথা বলছে তারা তো দেখছেই। আমার বক্তব্য সমালোচনা করে যেখানে ও নিজে দেখতে পাচ্ছে যে একটা চ্যানেল পুরো শেষ হয়ে গেল, সেখানে সমালোচনা ছড়ার তোর কোনো দরকার নেই। যারা ওকে ভালোবাসে তারা ওকে ভালোবেসেই ওর পাশে রয়েছে, এবং তারা সব ব্যাপারেই তাকে কিন্তু সহযোগিতা করছে, এবং তাকে ভিউজ দিয়ে সহযোগিতা করছে, এবং তার পাশে রয়েছে। সেখানে যদি সে ইচ্ছাকৃত সমালোচনা ক্রিয়েট করে, নিজের চরিত্রকে নিজে কালিমালিপ্ত করে, তাহলে ভাই আমরা সমালোচক হিসাবে কি করব? তাকে তার ভুল পথে হাঁটাটা থেকে মানে আটকাবো তো? আটকিয়ে তাকে তো বলবো ভাই তুমি এই জায়গাটায় ভুল করছো। অনেকেই দেখলাম, একজন কমেন্ট বক্সে লিখেছে রুনাদিকে, যে আরে তুমি তো নিজেই অ্যাস্ট্রোলজি বিশ্বাস করো এবং তোমার সারা হাতে তুমি স্টোন পরে রেখেছো, তাহলে তুমি সেই ক্ষেত্রে কি করে ঝাড়ফুঁক তুকতাক নিয়ে কথা বলছো? ভাই অ্যাস্ট্রোলজি আর তুকতাক সম্পূর্ণ আলাদা জিনিস। অ্যাস্ট্রোলজি একটা ইনস্টিটিউশন, অ্যাস্ট্রোলজি নিয়ে মানুষ আজকাল পড়াশোনা করে। অ্যাস্ট্রোলজি এমন কি মানে সহজ একটা সাবজেক্ট নয়। যারা অ্যাস্ট্রোলজি পড়ে তাদের গ্রহ নক্ষত্র নিয়ে, গ্রহ নক্ষত্রের মুভমেন্ট, তাদের সমস্ত গণনা করতে হয় গ্রহ নক্ষত্রের মুভমেন্টের ওপরে। এত সোজা সাবজেক্ট অ্যাস্ট্রোলজি নয়। কিন্তু তার থেকেও বড় কথা, অ্যাস্ট্রোলজি নিয়ে রুনাদি কোনো কথা বলেনি। অ্যাস্ট্রোলজি নিয়ে রুনাদি একটাই কথা বলেছে যে ওটা একটা সায়েন্স। সেখানে অ্যাস্ট্রোলজি নিয়ে আমি এই পাথরগুলো পড়লাম, এই গ্রহ খারাপ থাকলে এই স্টোনটা লাগবে, এই গ্রহ খারাপ থাকলে এইটা লাগবে, কারো মঙ্গল খারাপ থাকলে তাকে প্রবাল পড়তে হবে, এই ধরনের কথাবার্তা বলেছে কি? প্রমোট করেছে কি অ্যাস্ট্রোলজিকে? প্রমোট করেনি তো। সে তার ইচ্ছা হয়েছে, সে স্টোন পড়তে ভালোবাসে, সে অ্যাস্ট্রোলজি মানে সে সেখানে স্টোন পড়েছে, সেটা সে পড়তেই পারে।
কিন্তু সেটা সে প্রমোট করেনি। আজকে চীনারা ঝাড়ফুঁক বিশ্বাস করতেই পারে, সেখানে কোনো আপত্তি নেই, কিন্তু বক্তব্য সে একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে টুকটাক ঝাড়ফুঁককে প্রমোট করতে পারে কি? আপনারা পয়েন্টটা না বুঝে কেন গিয়ে কমেন্ট করেন? আজকে ঝাড়ফুঁক টুকটাক একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার প্রমোট করতে পারে কি? সেটাই বলা হয়েছে। সেখানে গিয়ে সে কি করছে, সেই ঝাড়ফুঁক টুকটাকটাকে প্রমোট করছে, যেটা নিয়ে রুনাদি কথা বলেছে, আজকে রুনাদি কিন্তু অ্যাস্ট্রোলজিকে নিয়ে প্রমোট করেনি। রুনাদি যে ভিডিওটা করেছিল সেখানে চীনার মায়ের যে ভিডিও, সেটা রুনাদি না দেখেই ভিডিওটা করেছিল। রুনাদি পরে ক্লারিফিকেশন দিয়েছে যে ওর মা যে ডাক্তার দেখাতে নিয়ে গেছিল সেটা আমি জানতাম না, কিন্তু এই যে অন ক্যামেরায় দেখানো হচ্ছে বৌদিকে ঝাড়াতে নিয়ে যাচ্ছি, কি না হাওয়া বাতাস লেগেছে সেই কারণে ঝাড়াতে একটু নিয়ে যাচ্ছি, ঝাড়াচ্ছি। তো এটা যদি সে একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে দেখায়, এত বড় একটা চ্যানেলের ওনার, তাহলে এটা সমাজে তো ব্যাড প্রভাব পড়বেই। সেই কারণের জন্যই তাকে না করা হয়েছে। আজকে দেখুন এই কথাটা বলেছে বলেই, এই কথাটা সোশ্যাল মিডিয়ায় বলেছে বলেই ঢেপি সুন্দরী, যারা এই ধরনের কথা বলছেন দেখে আসবেন, ঢেপি সুন্দরী গুছিয়ে একটা কন্টেন্ট করেছে যেখানে বলেছে যে চীনারা টুকটাক করে, ওদের এই অভ্যাসটা আছে, টুকটাক দিয়ে কোনো মানুষের উপকার না হলেও অপকার হয় হয় হয়, এবং ওরা এই স্বভাবটা ওদের আছে। এই কারণের জন্যই আমি বলেছিলাম যে ননখোকার মাথার ওপরে একটা কালো ছায়া দেখতে পাচ্ছি। ননখোকাকে টুকটাক করা হয়েছে, এবং সেই টুকটাকটা কে করেছে? আঙ্গুলটা আজকে কিন্তু উঠছে চীনার দিকে, চীনার বাড়ির লোকের দিকে, যে তারা টুকটাক পছন্দ করে এবং তারা টুকটাকের সঙ্গে জড়িত। অতএব আপনারা বুঝতেই পারছেন আমি যে কথাটা বলেছিলাম ঠিক বলেছিলাম। তাহলে বলুন আজকে যদি এই টুকটাকের, ও যেটা বলতে চাইছে, ঢেপি সুন্দরী বলতে চাইছে যে টুকটাক করলে ভালো কারো হয় না, ক্ষতি হয়, সেই জায়গায় দাঁড়িয়ে ধরুন ননখোকার এই যে পরিস্থিতিটা চলছে, ভিউজ কমে গেছে, ননখোকার বাড়ির লোকরা সবাই অসুস্থ, তাহলে সেখানে প্রত্যক্ষভাবে কাকে দায়ী করা হচ্ছে? চীনার ফ্যামিলিকে দায়ী করা হচ্ছে। কিসের জন্য করা হচ্ছে? না চীনার এই বোকামিটার জন্য করা হচ্ছে, যেই জায়গায় আমাদের বারবার আমরা ওকে সাবধান করছি। এটাই হচ্ছে তার কারণ। ইনকাম সবাই করতে এসছে, রুনাদি এই কন্টেন্ট নিয়ে কাজ না করলে অন্য কন্টেন্ট নিয়ে কাজ করবে, সেটাতেও ইনকাম করবে। তাহলে এইখানে সেটা বলার নেই যে তোমার মতন বা তোমার রোজগার তোমরা, এখানে রুনাদিকে এই কথাটা বলার কোনো মানেই নেই যে তোমার মত ও তোমার রোজগার দুটোই তোমার কাছে দামি। ভাই এখানে রোজগার প্রত্যেকটা ক্রিয়েটার করতে এসছে, এবং যেই ক্রিয়েটার যেই বক্তব্য পেশ করছে অবশ্যই অবভিয়াসলি তার কাছে সেই তার মতামতটা দামি, অবশ্যই দামি। যদি সে মনে প্রাণে সেটা মনে করে যে আমি সঠিক কথা বলছি, আমি কোনো বায়াসড নই, আমি যেটা বলছি সেটার মধ্যে কোনো মিথ্যা নেই, তাহলে সেখানে সে বলবে না কেন? বলুন তো, বলবে না কেন? অন্ধ ভালোবাসা দেখাবে? আজকে ননখোকার তো ভিউয়ার্সরা ননখোকাকে অন্ধ ভালোবাসায় পুরো মুড়ে রেখেছিল। কি ফল পেয়েছে বলুন তো? কি ফল পেয়েছে? তাদেরই চোখের সামনে তাদেরই বিশ্বাস নিয়ে ছেলে খেলা করে ভিউজের পর ভিউজ আর্নিং করেছে, আর তাদেরকে দিনের পর দিন ঠকিয়েছে। একবারও তার অন্তরাত্মা কেঁপে ওঠেনি যে এতগুলো মানুষ আমাকে অন্ধের মতন বিশ্বাস করে, তাদের ভালোবাসা নিয়ে তাদের বিশ্বাস নিয়ে ছেলে খেলা করবো না। করেছে? করেনি। তাহলে আপনারা নিজেরা কাউকে অন্ধের মতন সাপোর্ট করবেন, অন্ধের মতন বিশ্বাস করবেন, তারপরে আপনারা ঝাঁটার বাড়ি জুতোর বাড়ি খাবেন, তারপরে গিয়ে আবার আপনারা সেইখানে গিয়ে ভিউজ দেবেন। তাহলে ভাই সেখানে তো আমাদের কিছু করণীয় নেই, কিন্তু সেই জন্য তো আমরা পক্ষপাতিত্ব করে আমরা ভিডিও করতে পারি না। হ্যাঁ, পক্ষপাতিত্ব দোষে দুষ্ট হতে পারি না। আমরা ভিডিও করতে এসছি, যেটা সত্যি সেটাই বলবো। আমি কাউকে ভালোবাসি মনে এটা নয়, সে ভুল পথে যাচ্ছে, সে ভিউয়ারদেরকে ভুল জিনিস দেখাচ্ছে, তারপরেও তাকে সমর্থন করে বলবো না ভাই তুই যেটা করছিস ভিউজের জন্য এটা দরকার আছে, তুই চালিয়ে যা সমালোচনা, প্রত্যেকটা ভিডিওতে তুই চালিয়ে যা সমালোচনা, তুই প্রত্যেকটা ভিডিওতে মানুষকে ছুঁড়ে কন্ট্রোভার্সি দে, কারণ আমরা জানি তোর ভিডিওতে ভিউজ দরকার। তাই জন্য
তুই এইসব করছিস, করে যা। আর অপোজিটের মানুষরা তোকে উলঙ্গ করে বাজারে বিক্রি করে খাচ্ছে, সেটাও করে যাক, তাতে আমাদের কোনো কিছু আপত্তি নেই, কারণ তোর ইনকামের দরকার। সেটা কি? সেটা কি? হ্যাঁ বলুন তো। আজকে ও সহজভাবে যেই ভিডিওটা ও নর্মাল ওয়েতে করছে, সেই ভিডিওটাতে ওর যা ভিউজ হচ্ছে, ও সমালোচনা ছুড়লে হয়তো 1000 ভিউজ এক্সট্রা হচ্ছে। তাহলে লাভটা কি? লাভটা কি? যেখানে একজনকে দেখতে পাচ্ছে সমালোচনা করে 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 তার চ্যানেলটা ভিউজ আজকে তলানিতে এসে ঠেকেছে। আজকে 1000 সমালোচনা দিলেও তার ভিডিওতে গিয়ে সেই ভিউজ হয় না, কারণ মানুষ ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। সেখানে সেটা দেখেও যদি ও শিক্ষা না নেয়, ও যদি সেই একই ভুল করে, একই ভুল পথে ও নিজেকে চালনা করে এবং ভিউয়ার্সদেরকে বোঝানোর চেষ্টা করে, ভাই আমার সঙ্গে একজন আছে, আমি কিন্তু একা নেই, আমি মুখে বলছি একা, কিন্তু আমি সমস্ত আবেভাবে বুঝিয়ে দিচ্ছি আমি কিন্তু একা নই, আমি দোকা রয়েছি, তাহলে সেটা কি ঠিক আপনাদের মনে হয়? ঠিক? আমার মনে হয় সেটা ঠিক না। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।